গেল সপ্তাহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান ৬ সমন্বয়ককে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ। পরে জানানো হয় নিরাপত্তার স্বার্থে তাদেরকে হেফাজতে নেওয়া হয়। এ সময় হেফাজতে থাকা অবস্থায় সমন্বয়করা আন্দোলন বন্ধের ঘোষণা দিলেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় অন্য সমন্বয়করা। নিরাপত্তার কথা বলে কাউকে দীর্ঘ সময় আটক রাখা যায় কিনা এমন প্রশ্ন করেন উচ্চ আদালতের একদল আইনজীবী। মানববন্ধন করেন নাগরিক সমাজের সদস্যরাও। উচ্চ আদালতে রিটের শুনানির আগেই পরিবারের হেফাজতে ছেড়ে দেওয়া হলো ৬ সমন্বয়ককে। এ নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হননি সমন্বয়ক এবং পরিবারের সদস্যরা। এদিকে দেশের বিভিন্ন জায়গায় আটক সব শিক্ষার্থীদের মুক্তি এবং হত্যার বিচার চেয়ে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ নাগরিক সমাজ। এ সময় তারা অভিযোগ করেন পুলিশ তাদের ক্ষমতার অপব্যবহার করে শিক্ষার্থী এবং সাধারণ মানুষকে গণহারে গ্রেফতার করছে। আজকে এখানে দাবি করছি আগামী ২৪ ঘন্টার ভিতরে যে যেখানে আটক আছে ঢাকার বাইরে বিভিন্ন অঞ্চলে বিনা বিচারে কোনো ধরনের আইনানুগ ব্যবস্থা ছাড়া তাদের সকলকে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে। এইটা হলো প্রধান দাবি। শিশু সহ যারা অপ্রাপ্তবয়স্ক সহ শিক্ষার্থী সহ শিক্ষকদের সহ সাধারণ মানুষ সহ যাদেরকে আটক রাখা হয়েছে তাদের উপর নির্বিচারে হত্যা করা হয়েছে সকলের ন্যায় বিচার নিশ্চিত করুন, আটকদেরকে মুক্ত দিন। যদি হত্যার বিচার না করা হয়, যদি শিক্ষাঙ্গন খুলে দেওয়া না হয় অবিলম্বে, তাহলে আমাদের নাগরিক সমাজের আরো বৃহত্তর কর্মসূচি থাকবে। এ সময় জাতিসংঘের তত্ত্বাবধানে সব হত্যার বিচার দাবি করেন তারা। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।